আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ প্রিয় সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে ব্যাংক 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের বিজনেস কমিউনিকেশন অর্থাৎ জিআইবিবির বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আমরা জানি বিজনেস কমিউনিকেশনে মডিউল বেস কোয়েশ্চেন থাকে। আমরা আইবিবির অ্যানলিস্টেড বইয়ের মডিউল ওয়াইজ কোয়েশ্চেন আলোচনা করব এবং ইম্পর্টেন্ট টপিকস গুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। বিজনেস কমিউনিকেশন আপনারা জানেন, আপনারা স্পেসিফিকলি ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, এটা বাংলা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আর 10টা প্রশ্ন থাকে, সেখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। লেটারে যদি 96, 97, 98, 99 4টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বলি, তাহলে লেটার নর্মালি একটা দুইটা লেটার থাকে, অর্থাৎ 10টা প্রশ্নে দুইটা লেটার ইনকর্পোরেট থাকে। শর্ট নোট থাকে একটা কোয়েশ্চেনে, আর বাকি 6-7টা কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন থাকে। কেউ যদি লেটারের প্রতি কারো যদি কোনো ধরনের ফোবিয়া থাকে, তারা চাইলে লেটারকে ডিসরিগার্ড করতে পারে। ব্রড কোয়েশ্চেন গুলি ভালোভাবে পড়ে শর্ট নোট সহ প্রিপারেশন নিয়ে হলেও কিন্তু বিজনেস কমিউনিকেশনে পাশ করা যাবে। ম্যান্ডেটরি কোনো ধরনের লেটার দেওয়ার অপশন বিজনেস কমিউনিকেশনে থাকে না। তার মানে সব দিক থেকে আপনার জন্য ওপেন। আপনি শুধু কোয়েশ্চেন বেসড প্রিপারেশনটা যদি প্রপার ওয়েতে নিতে পারেন, তাহলে বিজনেস কমিউনিকেশন ভালো করা সম্ভব। এবার আমরা মডিউল বেস কোয়েশ্চেনের আলোচনা করছি। মডিউল এ, থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন। এখানে ব্রড কোয়েশ্চেন 5টি। হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হাউ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, is business communication being necessary for banking industry, explain some techniques for effective business communication, some techniques for effective business communication। এটুকু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। Question number 2, explain the principles of business communication, important question। Explain the process of effective communication model, important প্রশ্ন, এটা 98 তে এসছে এবং এটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Question number 4, what are the factors affecting in communication? 5 number, how communication should be unethical, important question। শর্ট নোট হিসেবে মডিউল এতে আমরা রেখেছি 3টে শর্ট নোট: এলিমেন্টস অফ প্রফেশনালিজম, ইথিক্স ইন কমিউনিকেশন, প্লেজারিজম। প্লেজারিজমটা এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। মডিউল বি, এখান থেকে এক সেট প্রশ্ন আসে, এক সেট, এবং এখান থেকে শর্ট নোটসও সাধারণত আসে। মডিউল বি তে ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ কমিউনিকেশন। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা রেখেছি 1 নম্বর, ব্রিফলি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, what are the four fundamental functions of verbal communication, what is non-verbal communication, write the difference between verbal and non-verbal communication। 4 number, what is visual communication, write the different visual communication methods। Question number 5, write the advantage and disadvantage of upward and downward communication। এটা সাধারণত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা ডিস্টিংশন টাইপের কোয়েশ্চেন আকারে আসতে পারে। হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন, রাইট দ্য পারপাস, মেথড অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল কমিউনিকেশন। টোটাল 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন থেকে আপনি প্রপার ওয়েতে প্রিপারেশন নিলে এগুলি থেকে ব্রড কোয়েশ্চেন থাকে। মডিউল বি তে শর্ট নোট হিসেবে আমরা রেখেছি গ্রুপ মিটিং, হরাইজন্টাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন এবং ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্সটা এবারের পরীক্ষার জন্য খুব শর্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনফোগ্রাফিক্সটা আমি একটা আপনাদের ডেমো দেখানোর জন্য, ইনফোগ্রাফিক্স হচ্ছে ওয়ান টাইপস এর এই টাইপের, যে একটা লিস্ট, একটা চার্টের মাধ্যমে অনেকগুলি জিনিসকে একত্রে উপস্থাপন করলে সেটাকে ইনফোগ্রাফিক্স বলা হয়। ইনফর্মাল কমিউনিকেশন বা গ্রেপভাইন কমিউনিকেশন, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শর্ট নোট। মডিউল সি তে আমরা অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক লেটার সিচুয়েশনস। এখানে ব্রড কোয়েশ্চেন হিসেবে একটা ব্রড কোয়েশ্চেন রেখেছি, সেটা হচ্ছে হোয়াট আর দ্য মডার্ন জব সার্চ টেকনোলজি বা টেকনিক্স, এক্সপ্লেন। মডিউল সি তে শর্ট নোট হিসেবে আমরা রেখেছি কম্পোনেন্ট অফ ক্লেম লেটার, রিফিউজাল লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটার, ক্রেডিট রিফিউজাল লেটার, অ্যাপিল অফ পারসুয়েসিভ লেটার। সাধারণত লেটারের বিভিন্ন টাইপ রয়েছে, সে টাইপগুলি থেকেও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে শর্ট নোট আকারে, অথবা অথবা লেটার নিয়ে যদি কোনো ব্রড কোয়েশ্চেন থাকে, সেখানেও কিন্তু স্টার্টিং ছোট একটা প্রশ্ন হিসেবে রিফিউজাল লেটার কাকে বলে, পারসুয়েসিভ লেটার কাকে বলে, কম্পোনেন্ট অফ ক্লেম লেটার আসতে পারে। মডিউল ডি তে আমরা 2টা ব্রড কোয়েশ্চেন রেখেছি। 1 নম্বর, what is difference between short and long report, write the content and characteristics of long report and short report। বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা যে কোনো একটা সেগ্রিগেটেড পার্ট আপনাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট দ্য কম্পোনেন্ট অফ এ লেটার। ফর্মাল লেটারের কম্পোনেন্ট গুলি কি কি, সেটা, এটা আসলে একটা ভালো প্র্যাকটিস, বিকজ একটা লেটারের কম্পোনেন্ট আপনার যদি জানা থাকে, তাহলে আপনি পরীক্ষায় অন্য কোনো লেটার আসলে সেই লেটারটা লেখাটা আপনার জন্য ইজিয়ার হবে। শর্ট নোট হিসেবে আমরা মডিউল ডিতে রেখেছি আনসলিসিটেড অ্যান্ড সলিসিটেড প্রপোজালস।
letter of transmittal, executive summary, the structural coherence plan, internal external proposals. Module E, fundamentals of presentation and electronic media, এখানে ব্রড কোয়েশ্চেন হিসেবে দুইটা ব্রড কোয়েশ্চেন রেখেছি। What are the challenges of social media from organization perspective? Explain the use and challenges of social media. Question number 2, what is presentation? Explain the different presentation content and structure. শর্ট নোট হিসেবে আমরা রেখেছি শর্ট অ্যানালাইসিস, স্মার্ট সাবজেক্ট লাইন, ডেটা ভিজুয়ালাইজেশন, টাইমলাইন, ডজ এন্ড ডোন্ট অফ ইমেল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাটিকুয়েট। মডিউল নাম্বার এফ, স্ট্যান্ডার্ড এন্ড ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন, এখানে আমরা তিনটা ব্রড কোয়েশ্চেন রেখেছি। নাম্বার 1, হোয়াট ইজ গ্রুপ ডিসকাশন, ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন ইন বিজনেস, হাউ রিসলভিং conflict in group discussion. Question number 2, explain the communication mechanism of different banking function. Question number 3, what are the precondition of effective listening, speaking, writing and public speaking. শর্ট নোট হিসেবে মডিউল এফ এ আমরা রেখেছি মিটিং মাইনার্স, টিমওয়ার্ক, নেটওয়ার্ক অ্যাটিটিউড, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন এন্ড লেটার অফ কমপ্লিমেন্ট, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। ইমোশনাল কোটেন্ট, এটা এটা খুব ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমরা বলি সেটাও বলা যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট শর্ট নোট, কারণ এটা পরীক্ষায় 98 বা 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এই প্রশ্নটা এসেছিল শর্ট নোট। মোটামুটি এতটুকু হচ্ছে মডিউল এফ পর্যন্ত আপনাদের প্রিপারেশনাল বড় কোয়েশ্চেন, যেগুলি মোটামুটি আপনারা প্রিপারেশন নিতে পারলে 5 থেকে 6 সেট কোয়েশ্চেন কমন পাবেন। এবং শর্ট নোট যেগুলি আমরা দিয়েছি সেগুলি পড়লেও এখান থেকে শর্ট নোট কমন পাবেন। শর্ট নোটের ক্ষেত্রে এডিশনাল কিছু শর্ট নোট আমরা অ্যাড করেছি এখানে, যেটা হয়তো এর আগের পরীক্ষাগুলিতে অর্থাৎ 96-এর আগের ট্রেডিশনাল এক্সামগুলিতে আসতো, অথবা কিছু টপিকস আছে যেগুলি আমরা দেখেছি 96 থেকে 99তম ব্যাংকিং প্রফেশনালে এসেছিল, সেগুলি নিয়ে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিকস এবং কন্টেম্পোরারি ইস্যুসটাকে মাথায় রেখে কিছু ইম্পর্টেন্ট শর্ট নোটস আমরা অ্যাড করেছি এডিশনালি। জব ফেয়ার, ভিডিও কনফারেন্স, internship in banking, artificial intelligence, very very important short note for this exam, annual report, webinar, fintech, important short note, digital marketing, important short note, cyber security and cyber crime, previous year এসছে, লিগাল নোটিস এন্ড শো কোজ নোটিস, ইম্পর্টেন্ট শর্ট নোট, এগ্রিমেন্ট এন্ড কন্ট্রাক্ট, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আসছে, ইম্পর্টেন্ট শর্ট নোটস। 11টা এডিশনাল শর্ট নোটস আমরা রেখেছি আপনাদের জন্য। এগুলি মোটামুটি আপনারা প্রিপারেশন নিলে শর্ট নোটস এর টোটাল সার্কামস্টেন্সেস, টোটাল প্রিপারেশনটা আপনারা কভার আপ করতে পারবেন। লেটার রাইটিং এর ক্ষেত্রে আমরা কিছু ফর্মেটিভ লেটার রাইটিং এর কথা বলতে পারি, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লেটার রাইটিং কিন্তু সিভি রাইটিং উইথ কভার লেটার ইম্পর্টেন্ট, অফার লেটার, রেজিগনেশন লেটার, ইমেল রাইটিং, ক্লেম লেটার। ক্লেম লেটার বইয়ের পেজ নাম্বার 47-এ পাবেন, অ্যাডজাস্টমেন্ট লেটার বইয়ের 48-এ পাবেন, রিফিউজাল লেটার বইয়ের পেজ নাম্বার 52-তে পাবেন। সিএমএসএমই বা এগ্রিকালচার রিটেল ইনভেস্টমেন্ট প্রসেস নিয়ে লেটার আসতে পারে, পারসুয়েসিভ লেটার আসতে পারে, ম্যানেজার্স লেটার আসতে পারে। ম্যানেজার লেটারসটা যে কোনো একটা লেটার সাধারণত সবসময় পরীক্ষা থাকে। ম্যানেজ কাস্টমার নট টু উইথড্র আননেসেসারি ফান্ড ফ্রম ব্যাংক, একটা স্যাম্পল দিয়ে একটা লেটারের কথা বলেছি, এইটাও পরীক্ষায় আসতে পারে। সাধারণত লেটার রাইটিং এর ক্ষেত্রে আপনাদের এখন বিজনেস কমিউনিকেশনে যে কোয়েশ্চেন হয় সেখানে আপনাকে একটা সামারি দিয়ে দেয় লেটারের, কিন্তু ওই সামারির উপর বেস করে আগে যেমন একটা সেন্টেন্স দিয়ে দিত যে এই সম্পর্কে একটা লেটার লেখেন, এখন কিন্তু এরকম হয় না, এখন একটা সামারি দিয়ে দেয়। সে ফর এক্সাম্পল কেউ একজন সিএমএসএমই লোন নেওয়ার জন্য আপনি ইনফ্লুয়েন্স করার জন্য একটা লেটার লিখতে বলে, তখন আপনি আপনার নাম, আপনি কোন ব্রাঞ্চে আছেন, কোন ধরনের লোনকে আপনি এমফাসাইজ করতে যাচ্ছেন, সেই এরিয়া, সেটার কনসেন্ট্রেশনটা কেমন, সেন্ট্রালাইজ করা যায় কিভাবে, বা সেটাকে এক্সিকিউট করা যায় কি, টোটাল একটা সামারি আপনাকে আগে দাঁড় করানো হয়, ইন্ট্রোডাকশন দেওয়া হয়, দেন এটার উপর বেস করে আপনাকে লেটার লিখতে বলে। তার মানে লেটার রাইটিং এর ক্ষেত্রে যদি আপনি ফরম্যাটটা ঠিকঠাক করে রাখতে পারেন, তাহলে ইন্ট্রোডাকশনটা যেটা দেওয়া থাকে, সাপোজ দিয়ে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া থাকে, যে এক্সিকিউটিভ সামারিটা দেওয়া থাকে, সেটার উপর বেস করে আপনি সুন্দর করে লেটার কমপ্লিট করতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট বিজনেস কমিউনিকেশন প্রিপারেশন ফর 100 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন। ঠিক এই সাজেশনের উপর বেস করে আমাদের একটা সলিউশনও আছে, আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সলিউশনের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। খুব শীঘ্র আমরা অন্যান্য সাবজেক্টগুলির ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।